যার দিন কাটে বাঘের পায়ের ছাপ গুনে আর গাছের মর্মর শব্দ শুনে। আর নীলা শহর থেকে আসা এক উদ্ভিদবিজ্ঞানী, যে বনের লতাগুল্মের মাঝে জীবনের রহস্য খুঁজে বেড়ায়। তাদের পরিচয়টা খুব একটা রোমান্টিক ছিল না। বনের ভেতর একটি দুর্লভ অর্কিড খুঁজতে গিয়ে নীলা পথ হারিয়ে ফেলেছিল। গোধূলির আলো যখন বনের ঝোপঝাড়কে রহস্যময় করে তুলেছে, ঠিক তখনই টর্চের আলো নিয়ে সামনে এসে দাঁড়িয়েছিল অরণ্য। পাগলামি করার আর জায়গা পাননি? এটা বাগান নয়, জঙ্গল। অরণ্যের কণ্ঠে ছিল শাসনের সুর। নীলা সেদিন রাগে কিছু বলতে পারেনি, কিন্তু লোকটার চোখের গভীরতা তাকে মুগ্ধ করেছিল। একদিন প্রবল বর্ষা বানাচ্ছিল, তখন নীলা খেয়াল করল এই কঠোর মানুষটার ভেতরেও একটা কবি মন আছে। অরণ্য নীলাকে উদ্দেশ্য করে বলল, জানেন নীলা, জঙ্গল কাউকে ফেরায় না। নীলা হাসল। সে বুঝল অরণ্য আসলে বনের কথা বলতে গিয়ে নিজের মনের কথাই বলছে। কয়েক মাস পর নীলার গবেষণার কাজ শেষ হয়ে যায়। শহরে ফেরার দিন অরণ্য তাকে একটি ছোট কাঠের বাক্স উপহার দেয়। ভেতরে কোনো